আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথমেটিক্স একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা সমাধান করব চট্টগ্রাম বোর্ড 2024-এর 7 নং সৃজনশীল প্রশ্ন। এটা মূলত ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় থেকে এসেছে। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আহ্বান রইল। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, সম্পূর্ণ ক্লাসটি দেখার পর যদি মনে হয় ক্লাসটি তোমার ভালো লেগেছে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রশ্নে। আমাদের উদ্দীপকে বলা হচ্ছে কি, দেখো cos b ইকুয়াল √3 sin b এবং √2 - sin p ইকুয়াল টু হচ্ছে cos p, যেখানে b এবং p সূক্ষ্মকোণ বলা আছে। তো ক নাম্বারে আমাদের প্রথম যে প্রশ্নটা আছে, tan 9x ইকুয়াল হচ্ছে cot 9x হলে x এর মান নির্ণয় করো। তো আসলে আমরা এটার সমাধানটা কীভাবে করবো একটু দেখি। ক নাম্বার প্রশ্ন আমাদের দেওয়া আছে tan 9x ইকুয়াল cot 9x। তো এখান থেকে আমাদের কি করতে হবে, x এর মানটাকে বের করতে হবে। আচ্ছা, তো আমরা যদি cotকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হয় দেখেন, tan 9x ডিভাইডেড বাই cot 9x ইকুয়াল হচ্ছে কত, 1। বা এবার tan এবং cot এই দুইটার মধ্যে এই cot কিন্তু খেয়াল করো, আমরা কিন্তু এই সূত্রটা পড়ে আসছি যে 1/cot থিটা ইকুয়াল হচ্ছে কি কিন্তু আবার কি tan থিটা, ঠিক না? তাহলে এখানে আমরা যদি উপরের tan থিটাকে ঠিকঠাক রাখি, মানে tan 9xকে, আর নিচে যে cot 9x আছে এটাকে যদি আমরা এইভাবে লিখি তাহলে কি কোনো অসুবিধা হবে? 1/cot 9x ইকুয়াল টু 1। তো এই দুইটা গুণ করলে কিন্তু ঘুরে আবার উপরের লাইনটা হবে। এবার আসেন, এটা করার কারণ কি, 1/cot এটা মানে হচ্ছে কি আবার কি 10। তাহলে এখানে হচ্ছে আমাদের tan 9x, আর 1/cot মানে আবারও কি 10, তাহলে আবার হচ্ছে কি tan 9x ইকুয়াল টু 1। তাহলে একই রকম দুইটা পদ যখন গুণ আকারে তখন সেটার উপরে কি হয়, স্কোয়ার হয়ে যায়। তাহলে এখানে আমরা লিখতে পারি কি tan 9x এই পুরাটার উপরে কি হয়ে গেল, হোল স্কোয়ার ইকুয়াল টু কত, 1। এবার আমি যদি এই হোল স্কোয়ার বাদ দিই তাহলে এখানে কি হবে, বর্গমূল হয়ে যাবে, অর্থাৎ রুট হয়ে যাবে। তার মানে tan 9x ইকুয়াল টু হচ্ছে কত, √1। তো √1 মানে হচ্ছে কত, আবারও সে ঘুরে ফিরে 1ই হলো। তাহলে tan 9x ইকুয়াল টু হলো গিয়ে 1। এখন আমার জানতে হবে tan কত ডিগ্রির মানটা 1। তো আশা করি আপনারা এটা জানেন যে tan 45 ডিগ্রির মান হচ্ছে গিয়ে 1। তাহলে আমরা এই 1-এর পরিবর্তে লিখবো হচ্ছে গিয়ে tan কত ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে 10-এর সাথে 10 বাদ 9x ইকুয়াল হয়ে যাবে 45। তাহলে আমরা পাচ্ছি 9x ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি। যেহেতু শুধুমাত্র x-এর প্রয়োজন আমাদের, তাহলে এখান থেকে আমরা x-টাকে রাখবো, 9টাকে পাঠিয়ে দেব। তাহলে 45 ডিভাইডেড বাই 9, 9 দিয়ে কাটলে 5, সুতরাং x ইকুয়াল হচ্ছে কি আমাদের কত ডিগ্রি, 5 ডিগ্রি। আশা করি আপনারা সমাধানটা বুঝতে পারছেন। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। খ নাম্বার আমাদের খ নাম্বারে বলা হচ্ছে, দেখেন কোসেক স্কোয়ার বি মাইনাস সেক স্কোয়ার বি ডিভাইডেড বাই সাইন স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার বি, এটার মান বের করতে হবে। তো এই প্রশ্নটার মধ্যে যদি একটু ভালো মতো খেয়াল করো, কোসেক, সেক, সাইন বি, সাইন কজ এরকম মান আছে, সবগুলোর সাথে কিন্তু বি আছে। আচ্ছা, এখন বি যদি কত ডিগ্রি সেটা যদি আমরা পাই তাহলে সবগুলোতে ডিগ্রির মানটা বসিয়ে দিলে কিন্তু আমরা সমাধানটা করে ফেলতে পারবো। তাহলে আমাদের মূল টার্গেট থাকবে হচ্ছে প্রথমে কী করবো, বি এর মান অর্থাৎ ডিগ্রির মানটা বের করা। তো কোত্থেকে বের করবে, এটা এই অংশটা থেকে আমরা প্রথমে বি এর মানটাকে বের করে নেব। তাহলে আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে cos b ইকুয়াল টু √3 ইন্টু সাইন বি। আচ্ছা, তো এখানে আমরা কী করব, বি এর মানটা বের করবো। তাহলে সাইন বিটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে গুণ আছে যেহেতু এদিকে আসলে ভাগ হয়ে যাবে। cos b ডিভাইডেড বাই সাইন বি ইকুয়াল হচ্ছে কত, শুধু √3। এখন আমরা সূত্র জানি cos বাই সাইন ইকুয়াল হচ্ছে কি cot b ইকুয়াল √3। এখন আমাদের কী করতে হবে, cot কত ডিগ্রির মান √3 সেটা আমাদের লিখতে হবে এখানে। তো আমরা একটু যদি ছকটা দেখে, আশা করি এটা আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। এই যে কটের ঘরে দেখেন, কটের ঘরে এই যে √3 কত ডিগ্রির মানে আছে, 30 ডিগ্রির মানে, অর্থাৎ cot 30 ডিগ্রির মানে হচ্ছে গিয়ে √3। তাহলে এখানে আমরা কি করব, cot b ইকুয়াল এই √3 জায়গায় লিখব cot 30 ডিগ্রি। তাহলে কটের সাথে কট কাটা যাবে, তাহলে বি ইকুয়াল থাকবে হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি।
এবার আসেন আমরা যে রাশিটা দেওয়া ছিল এই যে এখানে প্রত্যেকটা বি এর জায়গায় এখন আমরা 30 ডিগ্রি বসিয়ে দেব। তাহলে প্রথমে আমরা লিখি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি এখানে আমাদের আছে কোসেক স্কোয়ার বি মাইনাস সেক স্কোয়ার বি ডিভাইডেড বাই সাইন স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার বি। ওকে, আসেন আমরা মান বসে দিই। কোসেক বি মানে হচ্ছে কত ডিগ্রি, তাহলে কোসেক 30 ডিগ্রি, এটার উপরে কী হবে স্কোয়ার হবে। বলছিলাম আগে আমার যদি বি এর মানে থিটা থাকে, শুধু থিটা থাকে মানে ডিগ্রি না থাকে সরাসরি, তখন এই কোসেকের উপরে স্কোয়ার হবে, আর যখন ডিগ্রি বসিয়ে দেবো তখন ফুরাটের উপরে হোল স্কোয়ার হবে। মাইনাস এখানে সেক 30 ডিগ্রি, এটার উপরে কী হবে হোল স্কোয়ার হবে। মাইনাস সাইন, তাহলে এখানেও বসাবো সাইন, তাহলে সাইন 30 ডিগ্রি তার উপরে হোল স্কোয়ার, মাইনাস কজ 30 ডিগ্রি, এটার উপরেও কী হবে হোল স্কোয়ার হবে। এখন আসো মান বসানোর পালা। প্রথমে লাগবে কোসেক 30 ডিগ্রির মান কত, তো আমরা একটু ছকটা একটু দেখে নিই কী কী জিনিস আমাদের লাগবে, খেয়াল করেন। প্রথমে লাগবে কোসেক 30 ডিগ্রি, তো দেখেন কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে কত 2। তারপরে সেক 30 ডিগ্রি, আমাদের এই যে সেক 30 ডিগ্রি মান হচ্ছে √3, 2/√3 গেল। সাইন 30 ডিগ্রি, তো সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2, আর হচ্ছে কজ 30 ডিগ্রি √3/2। তো আসেন আমরা সবগুলো মান এখন বসাই দেবো এখানে। প্রথমে হবে কোসেক 30 ডিগ্রির মান, তাহলে কোসেক 30 ডিগ্রি হচ্ছে শুধুমাত্র 2, তাহলে 2 উপরে স্কোয়ার, মাইনাস সেক 30 ডিগ্রি মান হচ্ছে 2/√3, তাহলে 2/√3 হোল স্কোয়ার। এরপরে সাইন 30 ডিগ্রি, এটা মান হচ্ছে কি 1/2, তাহলে 1/2 উপরে স্কোয়ার হবে। কজ 30 ডিগ্রি, এটা মান হচ্ছে √3/2, তাহলে √3/2 এটার উপরে কী হবে স্কোয়ার হবে। আমরা প্রত্যেকটা ডিগ্রির মানগুলো এখানে সুন্দর মতো বসিয়ে নেব। এবার এটার হিসাবটা করি। 2 স্কোয়ার মানে হচ্ছে কত 4, মাইনাস দেখো এই উপরে 2 স্কোয়ার তার মানে 4, √3 উপরে স্কোয়ার তার মানে শুধু 3, এখানে 1/2, তো 1 এর স্কোয়ার মানে তো 1, আর 2 স্কোয়ার মানে 4, মাইনাস √3 উপরে স্কোয়ার করলে শুধু 3 হবে, আর 2 উপরে স্কোয়ার করলে কী হবে 4 হবে। এখন কাজ হচ্ছে কী করা, লসাগু নিয়ে যোগ বিয়োগ করে দেওয়া। তাহলে উপরের অংশটাতে লসাগু হবে কত 3, নিচের অংশটাতে লসাগু হবে কত 4। আচ্ছা, আমি এই অংশটাকে পরের পৃষ্ঠা লিখে আবার নতুন করে করছি। তো এই ছিল আমাদের পরের পৃষ্ঠার যে শেষ লাইনটা, তো আমি শেষ লাইনটাকে এখানে লিখে নিলাম। এবার এটাকে ক্যালকুলেশনটা করবো, দেখেন কীভাবে। উপরে আমাদের হর একটাই 3, তাহলে সেই 3টাই হবে আমাদের লসাগু নিলাম। এটা নিচে যেহেতু কিছু নাই, 3 4 ডাইরেক্ট গুণ করে দেবো, 3 4 হচ্ছে 12, 3-এর সাথে 3 মিলে গেছে, 4-এর 4। নিচে দেখো নিচে দুইটার লসাগু, দুইটার হরই সেম, তাহলে 4 হবে লসাগু 1 - 3। এবার 12 থেকে 4 গেলে থাকে হচ্ছে কত 3 উপরে 12 থেকে 4 গেলে থাকে 8, 1 থেকে 3 গেলে থাকে -2 ডিভাইডেড বাই 4, 1 - 3 হচ্ছে -2। এবার এই যে উপরের একটা ভগ্নাংশ নিচের একটা ভগ্নাংশ, তাহলে দুইটা ভগ্নাংশ থাকলে আমরা কি করব, উপরের ভগ্নাংশটাকে ঠিকঠাক মতো সোজা লিখে ফেলবো, গুণ দিব, নিচেরটাকে উল্টাই দেবো, 4 চলে যাবে উপরে, -2 চলে আসবে নিচে। তাহলে দেখেন 2 দিয়ে 8কে কাটলে থাকে 4, তার আমরা পাচ্ছি 4 4 কত 16, নিচে হচ্ছে কত 3। এই যে একটা মাইনাস রয়ে গেছে, এই মাইনাসটা আমরা এখানে সামনে লিখে দেবো, তাহলে উত্তর হচ্ছে কত -16/3। তাহলে আমাদের পুরো অঙ্কটার সমাধান হচ্ছে কত -16/3, এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে, গ নং। তো খেয়াল করেন গ নং প্রশ্ন আমাদের বলছে কি উদ্দীপকের তথ্য অনুসারে পি এর মান নির্ণয় করো। পি আছে কোন জায়গায়, আমাদের এই অংশটার মধ্যে, তাহলে আমরা এটা নিয়ে কাজ শুরু করব। প্রথমে দেওয়া আছে √2 sin p ইকুয়াল হচ্ছে গিয়ে cos p। ওকে, এখান থেকে আমাদের কি করতে হবে, পি এর মানটা বের করতে হবে। ভালো মতো খেয়াল করো, এটা কিন্তু খুবই কমন একটা অঙ্ক। আমরা কাজ করব কি, প্রথমে সব এই যে √2 sin p এটা আছে, আমরা এটাকে প্রথমে হোল স্কোয়ার করবো, এদিকেও হোল স্কোয়ার করে দেবো। তাহলে হোল স্কোয়ার যদি করি তাহলে আমরা কী পাই, √2 sin p হোল স্কোয়ার, আর এদিকে থাকে cos স্কোয়ার। আমরা লিখব উপপাশে কী করছি আমরা, বর্গ। ওকে,
এবার এটাকে সূত্র করো a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে সূত্র হচ্ছে কি, প্রথমে a স্কোয়ার হবে মাইনাস 2a মানে হচ্ছে √2, b মানে হচ্ছে কি সাইন পি। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হবে b স্কোয়ার অর্থাৎ সাইন স্কোয়ার পি। এদিকে আমাদের আছে কি কজ স্কোয়ার, তো আমরা কজ স্কোয়ার পি লিখে দিলাম। তো এখানে দেখো √2 হোল স্কোয়ার, রুটের সাথে স্কোয়ার কাটা যাবে, থাকবে শুধু 2 √2 সাইন পি, 2 √2 সাইন পি প্লাস সাইন স্কোয়ার পি ইকুয়াল কজ স্কোয়ার পি। এখন আমাদের যদি পি এর মান বের করতে হয় এই অঙ্কগুলোতে, অবশ্যই সবগুলোকে একরকম বানাইতে হবে, হয় সবগুলা কজ হয়ে যাবে, না হয় সবগুলা সাইন হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখব যে কোন জিনিসটা কম আছে, যেমন সাইন এখানে 2বার আছে, 2 জায়গায় দেখতে পাচ্ছি, কজ এখানে 1বার। যেটা কম সংখ্যক আছে সেটাকে আমরা ভেঙে সাইনে কনভার্ট করে দেব। কজ স্কোয়ারের পরিবর্তে আমরা সূত্র লিখব কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে আমাদের থাকতেছে 2 মাইনাস 2 √2 সাইন পি প্লাস এটা হচ্ছে কি সাইন স্কোয়ার পি ইকুয়াল টু, এইটা পরিবর্তে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার পি। এবার এগুলোকে আমরা এ পাশে নিয়ে আসবো। এখন তুমি চিন্তা করো যে কজ স্কোয়ারকেই কেন ভাঙলাম, সাইন স্কোয়ার কেন ভাঙলাম না? কারণ আমি যদি এই সাইন স্কোয়ারকে ভাঙি তাহলে কিন্তু কজ পাবো, কিন্তু এইটাকে ভাঙলে আবার কজ পাওয়া যাবে না, এই যে সাইন একটা থেকে যাবে। এই জন্য আমরা এই কজটাকে ভেঙে সাইন বানিয়ে দিলাম। এখন আমার তিনোটাই কী হয়ে গেলো, একরকম, অর্থাৎ সাইন হয়ে গেলো। তাহলে এবার সবগুলোকে আমরা এক পাশে নিয়ে আসবো। 2 মাইনাস 2 √2 সাইন পি আর প্লাস সাইন স্কোয়ার পি, এই +1 হয়ে যাবে -1, এই মাইনাস হয়ে যাবে প্লাস সাইন স্কোয়ার পি ইকুয়াল টু 0। এবার আমরা যোগ বিয়োগটা করব। দেখো এই যে সাইন স্কোয়ার পি আর এই সাইন স্কোয়ার পি দুইটা কিন্তু প্লাস চিহ্ন, তাহলে যোগ করে দেব। তাহলে আমরা পাচ্ছি 2 সাইন স্কোয়ার পি। এরপর আমরা এই অংশটা লিখব -2 √2 সাইন পি। এবার সংখ্যার হিসাবটা করি, এখানে 2 আছে, এখানে -1 আছে, তাহলে 2 থেকে 1 গেলে আমরা পাবো হচ্ছে কি 1 ইকুয়াল টু 0। বড়টার আগে +2 প্লাস, এই জন্য এখানে প্লাস হয়েছে। এখন এটাকে আমাদের কি করতে হবে, সূত্র বানাইতে হবে, অর্থাৎ যেভাবে হোক এখান থেকে ক্যালকুলেশন করে এখন আমাদের পি এর মানটাকে বের করে আনতে হবে। তো খেয়াল করো এখানে ভিতরে কিন্তু আমরা একটা √2 দেখতে পাচ্ছি, তাহলে আমরা এই 2টাকে চাইলে কিন্তু √2 হোল স্কোয়ার লিখতে পারতাম, তাই না? 2 মানে কি √2 হোল স্কোয়ার, তাহলে √2 সাইন পি পুরোটার উপরে হোল স্কোয়ার দিতে পারি। √2 হোল স্কোয়ার মানে শুধু 2 সাইন স্কোয়ার। তাহলে এটা কেন করছি, কারণ এ স্কোয়ার বানানোর জন্য। এ স্কোয়ার বানাতে হলে যা থাকবে সবটার উপরে হোল স্কোয়ার থাকতে হবে। এ স্কোয়ার বানালাম -2 এ লিখলাম, মানে √2 সাইন পি 2a ইন্টু বি এর মান কত বসাবো। দেখো এটা যদি চিন্তা করি 2a 2 √2 সাইন পি, এটা কিন্তু এই অংশটার সাথে মিলে যায়, এটার সাথে এটা মিলে যায়, তার মানে বাড়তি আর কিছু লাগবে না, সেজন্য আমরা শুধুমাত্র 1 লিখবো। আর এখানে দেখো 1 আছে, তো আমরা 1 স্কোয়ার লিখে দিলাম, এখানে 0 হয়ে গেল, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সূত্র হয়ে গেল কি a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ √2 সাইন পি -1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এবার এই হোল স্কোয়ার ওইদিকে নিলে এটাও কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, কারণ রুটের কী বলে 0 রুট হচ্ছে কি আবার 0। তাহলে আমরা পাচ্ছি √2 সাইন পি -1 ইকুয়াল 0। এবার এখান থেকে -1টাকে আগে পাঠিয়ে দেব, তাহলে আমরা পাচ্ছি √2 সাইন পি ইকুয়াল -1 হয়ে যাবে +1। এবার সাইন পি রেখে √2টাকে ওইদিকে পাঠিয়ে দেই, তাহলে আমরা পাচ্ছি যে সাইন পি ইকুয়াল 1/√2 হয়ে গেল। এখন আমাদের দরকার হচ্ছে কি সাইন কত ডিগ্রির মান 1/√2। আমরা জানি সাইন হচ্ছে 45 ডিগ্রির মান হচ্ছে কি কত 1/√2। তাহলে আমরা লিখব সাইন পি ইকুয়াল টু হচ্ছে কি সাইন 45 ডিগ্রি। তাহলে সাইন কেটে দাও, পি মানে হয়ে গেল আমাদের কত ডিগ্রি 45 ডিগ্রি। আশা করি আপনারা সমাধানটা বুঝতে পারছেন। এটা হচ্ছে কি আমাদের এই প্রশ্নের উত্তর। তো এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো বোর্ড প্রশ্ন সমাধান করে দেওয়া আছে 23 থেকে 24 সাল পর্যন্ত, আপনারা প্লেলিস্ট চেক করলে দেখতে পাবেন, অথবা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।